তাহলে কি এবার নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছে জামায়াতে ইসলাম? এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। জামাত শিবিরের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজাহিদের বাচ্চারা পিছের চামড়া রাখবো না। আমরা কি ভয় পাই? আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না, ভয় পাই না। রাজাকারের বাচ্চারা সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। বেয়াদব একটা বদমাইশ ছেলে, তার মুখের কোনো লাগাম নাই। মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে প্রোগ্রাম করা অবস্থায় তাদের মাইক নিয়ে টানাটানি করে, তবে ইসলামিক দলের মধ্যে খুব সুন্দর করে প্রোগ্রামটি সাজানো হয়। জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতে বেশি শৃঙ্খলা মানে চলে। তবে দুঃখের বিষয়, প্রোগ্রাম চলাকালীন অবস্থায় জামায়াত ইসলামের আমির ভাষণ দিতে গিয়ে হঠাৎ করে মাটির মধ্যে লুটিয়ে পড়ে। তবে এত বৃদ্ধ বয়সের মধ্যে মাটির মধ্যে লুটিয়ে পড়ার সত্ত্বেও তিনি আবারও উঠে বসেন এবং বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে থাকেন। তখন তার শারীরিক শক্তি ছিল না, তবে তার মানসিক শক্তি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন, কারণ তারা এইটা মানেন যে আল্লাহ তাআলা যেইভাবে তার মৃত্যু লিখে রেখেছেন সেইভাবেই তার মৃত্যু হবে। আমরা এক আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন শক্তিকে, কোন রক্তচক্ষুকে, কারো চক্রাহানিকে ভয় পাই না। আপনারা যদি বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতে চান, তাহলে অবশ্যই জামাত ইসলামের বিকল্প কোনো দল নেই। আর সেই জামাত ইসলামের সাথে বারবার এনসিবির উপস্থিতি দেখা যাচ্ছে। এনসিবি লেগেছে মুজিববাদের বিপক্ষে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আর এনসিবির বিপক্ষে লেগেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। এই তারবিন আসিফকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এনসিবির বিরুদ্ধে একের পর এক ভাষণ তারা দিতেই থাকে। জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। এনসিবির বিরুদ্ধে কথা বলাকালীন অবস্থায় তাদের চেহারাটাকে তারা বিকৃত হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করেন। অনেকে এডিট করে সেখানে বানরের শব্দ লাগিয়ে দেন। অনেক বিএনপির নেতাকর্মীদের দাবি এই দেশ শুধুমাত্রই তারেক রহমানের, আর সবাই এখানকার ভাড়াটিয়া। জামায়াত ইসলামের প্রোগ্রামের দিন আমাদের বাংলাদেশে কিন্তু তীব্র পরিমাণ গরম পড়েছিল। সেই প্রোগ্রামের মধ্যে এসি বা ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না। তাদের মাথার উপরে সূর্য, সেই তীব্র সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে তারা সেই প্রোগ্রামটা অনুষ্ঠিত করেছিল। অনেকেরই ধারণা তারা সিঙ্গারা, সমোচা বা খিচুড়ি খাওয়ার লোভে ওইখানে এসেছিল, তবে সবার ধারণাই পাল্টে গেল এই সকল কথাগুলো শোনার পর। রুটি বানিয়ে নিয়ে আসি বাড়িতে দিয়া, আর গাড়ি ভাড়া 1000 টাকা, পকেট খরচ প্রায় 1000। জামায়াত ইসলামী প্রোগ্রামের মধ্যে যে সকল মানুষগুলোর উপস্থিতি আপনারা দেখেছিলেন, সেই সকল মানুষগুলো তাদের নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করেছিলেন এবং ব্যাগে করে যে যার খাবার নিয়ে এসেছিলেন। আমাদের সংগঠনে কোনো চাঁদাবাজ নাই, বিরিয়ানিটা দিবে কোথা থেকে? জামায়াত ইসলাম ওইখানে কোনো নেতাকর্মীকে একটি টাকাও দেয়নি। আমাদের নিজের খরচে, নিজের জানমাল, নিজের সময় খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য দলকে ভালোবেসে দলের এখানে আসছি, কারণ তারা অবৈধভাবে কারো কাছ থেকে কখনো টাকা নেয়নি। আমরা ওই রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করি না, এই জন্য আমাদের কোনো কেউ দিবে না কোনো কিছু। প্রোগ্রাম চলাকালীন অবস্থায় এই তীব্র রোদের মধ্যে সাধারণ জনগণের সাথে বসে থাকেন আমির হামজা হুজুর, আর এটা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে যে তাদের মনের মধ্যে কোনো বৈষম্য নেই। তারা সবাই এক, তারা সবাই নেতা, তারা সবাই কর্মী। এই তীব্র গরমের মধ্যে যখন সার্জিস ঘেমে যাচ্ছিল, তখন পাশ থেকে চরমোনাই হুজুর তার ঘামগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছিল। আর এতে করে হয়তোবা সাধারণ মানুষের মনে জামায়াত ইসলামের জন্য ভালোবাসা আরো বেড়ে যায়। যখন জামায়াত ইসলামের আমির হঠাৎ করে মাটির মধ্যে লুটে পড়ে যায়, তখন পিছন থেকে সার্জিস এসে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে। আর এই কারণে বিরোধী দলের একমাত্র টার্গেটই হচ্ছে সার্জিস। আমার নেত্রী আসলে আমি কারো উপর টার্গেট করি না, একজনের আমার টার্গেট, সেটা হচ্ছে সার্জিস। নেত্রী যদি আসে, তুই কই ফালাইবি রে বাতিজা, কই ফালাইবি? আমরা একটি নিউজের হেডলাইনের মধ্যে দেখেছি জামায়াত ইসলামী প্রোগ্রামের মধ্যে বিএনপি কে আমন্ত্রণ করা হয়নি। তবে যখন জামায়াত ইসলামের আমির হসপিটালের মধ্যে ভর্তি হলো, তখন সেইখানে বিএনপির নেতাকর্মীরা চলে গিয়েছিল। হ্যাঁ, আমরা সবাই এইরকম রাজনীতি বাংলাদেশের মধ্যে চেয়েছিলাম। আপনারা ভিন্ন ভিন্ন দল করতেই পারেন, তবে একে অপরের বিপদে একত্রে হয় হচ্ছে একটি সুস্থ মনোমানসিকতার রাজনীতির প্রমাণ মিলে। শত্রু যখন নিজের বাড়িতে আসে, তখন সে আমার অতিথি। গোপালগঞ্জের মধ্যে যখন এনসিবির নেতাকর্মীরা গেল, তখন গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থকরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এতে করে অসংখ্য মানুষ বলছেন গোপালগঞ্জের মানুষ অতিথিকে
আপ্যায়ন করতে পারে না। গোপালগঞ্জের মাটিতে একটাও ফিরে যেতে পারতি না তোর বাপ প্রশাসন ছাড়া। জামায়াত ইসলামের এই সুন্দর প্রোগ্রামের মধ্যে যখন কেউ কোনো ধরনের ভুল খুঁজে পাচ্ছিল না, তখনই হঠাৎ করে তাদের চোখে পড়ে একটি ব্যানার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, সেখানে রাহিম হবে। আর এই ভুলটি নিয়ে তারা অনেকে মজা করে যাচ্ছেন। এত বড় ভুল কিভাবে করলো? বিসমিল্লাহির রহমানির রহিম এই বানানটি কি এভাবেই সঠিক নাকি বিসমিল্লাহির রহমানির রাহিম হবে? যখন আমাদের এই দেশের সরকার এমপি মন্ত্রীরা ভুলভাল কথা বলে বা মিথ্যা কথা বলে প্রকাশ্যে, তখন তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে এই দেশের অসংখ্য শিক্ষার্থীরাও সেই সকল ভুলভাল এবং মিথ্যা কথা বলে যায়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ফেল করিনি, আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। নেতা তো সেই হবে যে সব সময় সত্য কথা বলবে, জনগণের জন্য কাজ করবে, তাহলে তার কাছ থেকেও এই দেশের জনগণ ভালো কিছু শিখবে। আদারওয়াইজ মানুষ বলবে আমরা আগেই ভালো ছিলাম। আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে। এই দেশে আপনি ভিন্ন ভিন্ন সরকারের পরিবর্তন করে কোনো লাভ নাই। এই দেশের কোনো পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত এই দেশের জনগণ পরিবর্তন না হচ্ছে। যেদিন জনগণ পরিবর্তন হবে সেদিনই এই দেশ অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। তাই এই দেশের সরকার নেতাকর্মীর উপরে দোষ না দিয়ে আপনি আপনার নিজের জায়গা থেকে পরিবর্তন হয়। 17 বছর নাকি আপনাদের উপরে স্বৈরাচার সরকার কত ধরনের অন্যায় অত্যাচার করেছে। সেই ফ্যাসিস্ট সরকারকে আপনারা সবাই মিলে একত্রে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। আবার আপনারাই 1 বছর না কাটতেই বলছেন আমরা আগেই ভালো ছিলাম। আমি নৌকার সময় ব্যবসা করে আমি ডাইল ভাত খেয়ে ভালো ছিলাম, এখন আমি অনেক কষ্টে আছি। আসলে বাঙালি তো আবেগপ্রবল জাতি, মিনিটে মিনিটে তাদের মন পরিবর্তন হয়। আমি সংসারই চলে না, খেরা থাকতে আমি অনেক ভালো ছিলাম। সর্বশেষ কথা একটাই, আপনারা যে দলই করছেন সবাই একত্রে মিলেমিশে থাকেন। সবার চিন্তা ধারণা থাকবে একটাই, আমরা এই দেশের জনগণের জন্য কাজ করব, আমরা এই দেশের জন্য কাজ করব। একে অপরের বিরুদ্ধে ভাষণ না দিয়ে যে যার যার মতো করে এগিয়ে যান। অন্যের বিরুদ্ধে বড় বড় কথা বলে কখনো নিজেকে বড় ভাবা যায় না, এতে করে মানুষই আপনাকে ছোট করে দেখবে। তামাচ্ছিরে রাস্তা না ভেঙে দাও, গুলিয়ে দাও, মুজাহিদের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, পাকিস্তানের বাচ্চারা, পিছের চামড়া রাখবো না। তাহলে আগামী নির্বাচনে বাংলাদেশের সরকার হিসাবে আপনারা কোন দলকে দেখতে চান? কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে, একটু কমেন্ট করে জানান। আজকের এই সমাবেশ দুর্নীতিবাজদের সমাবেশ। সাবস্ক্রাইব।